ইসলামিক স্কলারগণ বলে থাকেন ইসলামের শিরক বা বহুত্ববাদের কোনো স্থান নেই, অথচ হজের সময় দেখা যায় মুসলমানরা কাবা ঘর তওয়াফ করে, কেমন যেন কাবা ঘরেরই ইবাদত করা হচ্ছে। অনেক ইসলাম বিদ্বেষী সমালোচনা করে বলেন মুসলমানরা নিষ্প্রাণ ঘরের পুজো করে। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আমরা কাবার যে তওয়াফ বা চক্কর দিয়ে থাকি আল্লাহর নির্দেশে, এটা আসলে কাবার ইবাদত বা দাসত্ব থেকে নয়। এজন্য আমরা আমাদের সমস্ত প্রার্থনা কিন্তু আল্লাহর কাছে নিবেদন করি, কাবার কাছে কোনো নিবেদন করা হয় না। আমরা আল্লাহর কাছেই শুধুমাত্র চাই, এবং সেই জন্য তওয়াফ করতে করতে যে দোয়া হয় সে দোয়াতেও কিন্তু আমরা আল্লাহকে অ্যাড্রেস করি, কাবাকে অ্যাড্রেস আমরা করি না। এমনকি কাবা ঘরের কাছে চাওয়ার মতো করে কোনো কাজ করাও ইসলাম আমাদের কেন করে না। আমরা শুধুমাত্র ওই তওয়াফ চলাকালীন সময় হাজরত আসওয়াদ পাথরে চুম্বন করে থাকি। এই সম্পর্কে ইসলামের দ্বিতীয় খলিফা মুহাম্মদ তাআলা বলেছেন যে, হে পাথর, আমি জানি তুমি একটা কালো পাথর, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমাকে চুমু দিতে না দেখতাম আমি তোমাকে চুমু দিতাম না। তার মানে আসলে পাথর হিসাবে তার কাছে কোনো চাওয়া বা পাওয়ার কোনো কিছু একজন মুসলমান থাকতে পারে না, এবং এজন্য আমরা সেখানে কোনো দোয়াও করি না, জাস্ট চুম্বন করি। এই পাথর জান্নাত থেকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের অংশ হিসেবে। অতএব কাবার চারপাশে আমাদের যে তওয়াফ হয়ে থাকে এটা আসলে কোনো কাবাকে ইবাদত করা নয়। কাবার দিকে ফিরে যে আমরা সালাত আদায় করি, এটা কাবাকে ইবাদত করা নয়। জাস্ট চতুর্দিক থেকে গোটা বিশ্বের মুসলমানরা একটা দিকে ফিরে সালাত আদায় করবে, এতে মুসলমানদের মধ্যে যে ঐক্য, সেটির প্রকাশ, সংহতির প্রকাশ ঘটবে। সেজন্য কাবার দিকে আমাদেরকে ফিরে সালাত আদায় করতে বলা হয়েছে, কিন্তু আমরা সালাত আদায় করছি আল্লাহর উদ্দেশ্যে, কাবার উদ্দেশ্যে নয়। কাবাকে কখনো অ্যাড্রেসও করি না। অন্যান্য যারা শিরকে লিপ্ত থাকে তারা যে কোনো ব্যক্তিকে, কোনো প্রতিমাকে যখন তারা শরীক বানায় আল্লাহ তাআলার, আল্লাহ আমাদেরকে ইবাদত করুন, তখন তারা কিন্তু সে সমস্ত প্রতিমার কাছে তারা সাহায্য চায়, তাদের পুজো আরাধনা করে। আমরা না কাবাকে ইবাদত করি, না কাবার কাছে আমরা কোনো কিছু চাই। বিধায় এখানে পার্থক্যটা একেবারেই পরিষ্কার।